শুরু হচ্ছে MTS বিগ স্টুডিও আনপ্লাগড, শুধুমাত্র 92.7 বিগ FM এ। যাবেই যখন কেন ফিরে ফিরে চাও, যাবেই যখন কেন ফিরে ফিরে চাও, যাবেই যখন কেন এভাবে তাকাও, চোখে চোখে কথা চুপি চুপি বলায়, চোখে চোখে কথা চুপি চুপি বলায়, রাখো কেন এত ধূপ ছাও, যাবেই যখন কেন ফিরে ফিরে চাও। বলেছি বুঝিয়ে মনে এলে তুমি, সাগরেতে দেবে ডুব শত মরুভূমি, জানি না তবুও কি আঁকা দেয়ালে তুমি এসে মরিচিকা কেন যে চেনালে, ছুঁয়ে কানামাছি কি উপায়ে বাঁচি, কাছে এসে কেন যে হারাও, যাবেই যখন কেন ফিরে ফিরে চাও, যাবেই যখন কেন এভাবে তাকাও। রাঘবদার সঙ্গে অনেক কথা বললাম, অনেক আলোচনা, অনেক গান শুনলাম, তার জীবনের অনেকগুলো ক্ষেত্রকে দেখে নিলাম। দেখতে দেখতে আমরা এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছি, এবার জেনে নেব রাঘবদার জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে কারা জড়িয়েছিলেন। রাঘবদা, তোমার জীবনের ক্ষেত্রে চলার পথে অনেকে তো এসেছেন। ডেফিনেটলি, মানে এটা তো একটা অনেক দিনের বিষয়, মানে জার্নিটা অনেক ছোট থেকে শুরু হয়, বহুদিন পর্যন্ত চলতে থাকে, এবং প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা জীবনের বাঁকে কিছু না কিছু মানুষের হস্তক্ষেপ থাকে, কিছু কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা, কিছু পজিটিভ কিছু নেগেটিভ, এগুলো তো থেকেই থাকে অবশ্যই। তো আমার গিটারের গুরু হারুদা প্রদ্যুৎ ব্যানার্জি, তার কাছ থেকেই আমার গানের মানে গান বাজনাটা করবো গিটার দিয়ে শুরু করেছিলাম, ওনার কাছেই আমার প্রথম হাতিখড়ি। আমার এক কাকা ছিলেন, তিনি প্রচুর ভালো গান বাজনা শুনতেন, সেখান থেকে আমার লিসনিং হ্যাবিটটা খুব ভালো তৈরি হয়েছিল। আচ্ছা আচ্ছা। তাছাড়া মূল যেটা জায়গা, যেটা শুরু বলবো, সেটা তো আমার মা, তার কারণ আমার মা এখনও ক্লাসিক্যাল গান বাজনা রেয়াজ করেন, প্রচুর স্টুডেন্ট শেখান, তো মার জন্যই আসল ব্যাপার। MTS বিগ স্টুডিও আনপ্লাগড। 92.7 বিগ FM থেকে অর্পণ আর মহুয়া কথা বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন। আমাদের সঙ্গে রয়েছেন রাঘবদা। আর রাঘব, প্রচুর গল্প করছিলাম আমরা যে রাঘবদার জীবনের পথে অনেক মানুষ এসেছেন যারা কিনা একটা ছাপ ফেলে গেছেন, তো আপনি তাদের মধ্যে অন্যতম। পরিচয়টা কবে থেকে হয়েছিল? অ্যাকচুয়ালি আমাদের সামনাসামনি বাড়ি। আচ্ছা, সুতরাং ছোটবেলা থেকে দেখেছেন? ওর জন্ম থেকেই প্রায় দেখা। আচ্ছা, আপনাদের সঙ্গে আড্ডায় কিংবা সেখানে কি পরিমাণ গানটা থাকতো? আমাদের আড্ডাতে গান বলতে কিরকম, রাঘব মেনলি গিটার বাজাতো, হয়তো কোথাও একটা হয়তো গান গাইলো ওর দাদা, মানে বাসব আমার বন্ধু, আমরা একসাথে হয়তো কোথাও আড্ডা মারছি, রাঘব গুনগুন করে একটু গাইলো, মেনলি ও গিটার বাজিয়ে দিত সঙ্গে সঙ্গে। মানে যে রাঘবদাকে আমরা এখন দেখছি, তিনি আসলে একজন গিটারিস্ট ছিলেন, সেখান থেকে অন্যদিকে ট্রান্সফার করেছেন, ভোকালিস্ট হিসেবে নাম করে নিয়েছেন। ওর গানের মধ্যে এমন একটা কিছু ছিল যেটা দেখে মনে হতো যে না, ব্যতিক্রমী। আচ্ছা পার্থদা, আমাদের তো এখন ভরপুর আড্ডা চলছে, আপনি আজকে রাঘবদার কণ্ঠে কোন গানটা শুনতে চাইবেন? যে অ্যালবাম বেরিয়েছে খোদা জানে, খোদা জানে, আর যে কোনো গান শোনালেই, একটুখানি গান শোনালেই আমি খুশি হব। থ্যাংক ইউ হারুদা, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি হারুদা মানে পার্থদা আর কি নিজেও ভীষণ ভালো লেখে। খোদা জানের গান শুনতে চাইলে, খোদা জানের একটা গান আছে, সেটা কিন্তু কবিতার ওপর গান, সেই গানটা আমি পার্থদার জন্য মানে ওর বেশি ভালো লাগবে। এটা লেখা হচ্ছে বাংলাদেশের গালিব সর্দার বলে একটি ছেলে, আমার কম্পোজিশন করা। আমার এক জীবনের সব বসন্ত তোমায় দেব, তোমার এক জীবনের সব শ্রাবণ তো আমি নেব, আমার এক জীবনের সব বসন্ত তোমায় দেব, তোমার এক জীবনের সব শ্রাবণ তো আমি নেব, তবু কথা দাও তুমি আমায়
একটু ভালো রাখবে কি, তবু কথা দাও তুমি আমায়, নিজেও ভালো থাকবে কি। হে হে আহা হে হে আহা। क्या बात। বাহ, ভালো লাগলো? ভীষণ ভালো। থ্যাংক ইউ পার্থদা, থ্যাংক ইউ ভেরি থ্যাংক মাচ। ইউ সো মাচ, থ্যাংক ইউ। হ্যালো হ্যালো, জয়দা, অ্যাজ সিঙ্গার রাঘবদার বিশেষ বৈশিষ্ট্যটা কোনটা যেটা তোমাকে অনেক তাকে মিউজিক দিতে সাহায্য করে? ওর যখন প্রথম গান শুনি ভোরের আলো, আমার মনে পড়ে মানে একদম একটা নতুন আওয়াজ, ওই রকম, আর তার মধ্যে ওই রকম স্কিল, তার মধ্যে পাওয়ার, তার মধ্যে ওই রকম রেঞ্জ, মানে আমরা মুগ্ধ হয়ে গেছিলাম। থ্যাংক ইউ। সিঙ্গিংটা না আমার সবসময় মনে হয় যে সেটা সর্বভারতীয় ভীষণ, মানে আমাদের ইন্ডিয়ার যে ধরনের যত রকমের মিউজিক আছে ওর পুরোটাই যেন, সব এলিমেন্টই যেন ওর গলায় আছে। MTS Big Studio Unplugged. তুমি রাঘবদারের কাছ থেকে কোন গানটা শিখেছো? মানে আমার একটা মানে বিখ্যাত অ্যালবাম, যে গানটা মানে সবার মুখে আছে, সেই গানটার চিরদীপে কম্পোজিশন ছিল, কিন্তু অ্যারেঞ্জমেন্টটা করে গানটাকে সাজিয়ে গুছিয়ে ওই জায়গায় নিয়ে গেছিল কিন্তু জয়। আকাশটা যত বড়। কারেক্ট, আমি ওটাই শোনাবো তোকে, ওটা ডেফিনেটলি শোনাবো, ডেফিনেটলি শোনাবো। থ্যাংক ইউ জয়। জয়দা খুব ভালো থেকো, খুব ভালো থেকো। থ্যাংক ইউ। জয়ের জন্য। আকাশটা যত বড় হোক, আকাশটা যত বড় হোক, আমার গানের পাখি তার ডানা মেলে ক্লান্তিবিহীন, ডানা মেলে ক্লান্তিবিহীন, করে নেবে তাকে অধিকার, আকাশটা যত বড় হোক। আহত করুক ঝোড়ো হাওয়া, থামবে না তার গান গাওয়া, পালকে লিখেছে স্বরলিপি, পালকে লিখেছে স্বরলিপি, রোদের কোমল গন্ধার, হায় আকাশটা যত বড় হোক, আমার গানের পাখি তার ডানা মেলে ক্লান্তিবিহীন, করে নেবে তাকে অধিকার। যার গানের পাখি ডানা মেলে অধিকার করে নেবে বাংলার মানুষের মনের আকাশ বাতাস, তিনি রাঘব চট্টোপাধ্যায়। এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন, গল্প, আড্ডা, গান সব মিলিয়ে জমজমাট ছিল এই অনুষ্ঠান। আর একেবারে অনুষ্ঠানের শেষে মানে আড্ডার শেষে তুমি তোমার শ্রোতাদের কোন গানটা শুনিয়ে যেতে চাও? আমার ফার্স্ট অ্যালবামের একটা গান, আমার খুব প্রিয় গান, মানে একটু ফিউশন ওরিয়েন্টেড। আমি তো বরাবরই পছন্দ করেছি ক্লাসিক্যাল গানটাকে খুব মডার্ন ওয়েতে এবং খুব কন্টেম্পোরারি ওয়েতে মানুষের কাছে পৌঁছবো। আমার নদীর বুকে শুধু বালুচর, আমার নদীর বুকে শুধু বালুচর, জল নেই ঢেউ নেই, শূন্যতা নিয়ে কাঁদে দুকুল ধূসর, আমার নদীর বুকে শুধু বালুচর।
জোয়ার ভাটার টান আসে না, পাল তুলে তরিয়ার ভাসে না, থেমে গেছে পথ চলা, হায় থেমে গেছে পথ চলা, হাওয়া হলো ঝড় আমার নদীর বুকে, শুধু বালু চর, জল নেই ঢেউ নেই, শূন্যতা নিয়ে কাঁদে দুকুল ধূসর আমার নদীর বুকে, শুধু বালু চর।